জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটি আমল কখনোই ছাড়বেন না। বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটি আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ইনশাআল্লাহ। প্রথম যে আমলটি সবচাইতে বেশি বেশি করবেন, এমনকি আপনার যত পেরেশানি আছে, যত বিপদ আপদ আছে, উদ্বেগ উৎকণ্ঠা আছে, সব কিছুর জন্য যে আমলটা যথেষ্ট হয়ে যাবে, প্রথম যে আমলটা করবেন সেটাই হচ্ছে দুরুদ শরীফের আমল। দুরুদ শরীফ পারি না এমন কেউ নাই। সবচাইতে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটাও আমরা পারি, এই দুরুদটাও আপনি চাইলে করতে পারেন। সবচাইতে দুরুদ শরীফ এত ফজিলত আর এত মর্যাদাপূর্ণ, সবচাইতে ছোট্ট দুরুদ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, আপনার যত পেরেশানি আছে, আপনার যত বিপদ আপদ আছে, সব কিছু দূর করার জন্য এই দুরুদটাই যথেষ্ট। আপনি যদি দুরুদকে আঁকড়ে ধরেন, এমনকি আপনার গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোনো ব্যক্তি যদি একবার রাসূলের প্রতি দরুদ পড়ে, আপনি এমন জায়গায় আপনি আটকে গেছেন, ওই জায়গায় আল্লাহ তাআলা আপনার জন্য রহমত বর্ষণ করবেন। শুধু এরকম এক জায়গা নয়, এরকম 10টি জায়গায় আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে। বিপদে আটকে গেছেন, এরকম 10টি জায়গায় রহমত বর্ষণ করবেন শুধু একবার রাসূলের প্রতি দরুদ পড়ার কারণে। এজন্য দরুদ পারি না এরকম কেউ নাই। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাসূলের প্রতি এই ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুরুদটাও পড়তে পারেন। কিংবা আমি যেই দুরুদটা শিখাই দিব এই দুরুদটাও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিংবা আমরা নামাজে যে দুরুদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদটাও পড়তে পারেন। সবচাইতে 4টি আমলের মধ্যে সবচাইতে বেশি যে আমলটা করবেন সেটা হচ্ছে দুরুদ শরীফের আমলকে, একেবারে দুরুদ শরীফের আমলকে নিজের মধ্যে আঁকড়ে রাখবেন। 2 নাম্বার যে আমলটা করবেন, অন্য যে কোনো দিনের চাইতে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করবেন। অন্যান্য দিনের নামাজগুলো তো কিংবা ফজরের নামাজটাও তো জামাতে পড়বেন, কিন্তু শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আফদলুস সালাতি ইনদাল্লাহি সালাতুল জামাতি ফি ইয়াউমিল জুমআ। আল্লাহ তাআলার কাছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম এবং সবচাইতে পছন্দনীয়। এজন্য দেখবেন শয়তান শুক্রবার দিনের যে ব্যক্তি সব সময় ফজরের নামাজ কিংবা অন্যান্য নামাজ জামাতে পড়ে, ওই ব্যক্তিরও দেখবেন শুক্রবার দিনের অর্থাৎ ফজরের নামাজটা জামাত ছুটে যায়। ওই ব্যক্তিরও দেখবেন শয়তান এমনিতেই হরহামেশা আমাদের ফজরের নামাজটা, শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাত ছোটে, অর্থাৎ জামাতটা মিস করায় শয়তান। এজন্য আজকে থেকে একেবারে এই আমলটা আর কখনো ছাড়বেন না। শুক্রবার দিনের 2 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে, যতদিন বাঁচবেন, যতদিন জীবনে শুক্রবার পাবেন, এই শুক্রবার দিনের ফজরের নামাজটা কখনো মিস দিবেন না। ফজরের নামাজটা জামাতে পড়বেন ইনশাআল্লাহ। 3 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে শুক্রবার দিন সূরাতুল কাহাফ পড়বেন। ইয়াকুনু লাহু নূর, যে ব্যক্তি শুক্রবার দিনে সূরাতুল কাহাফ পড়ে, এই সূরাটা কাল কিয়ামতের ময়দানে ইয়াকুনু লাহু, তার জন্য নূর, ইয়াকুনু লাহু নূর, তার জন্য নূর হবে। এই নূরের আলো দিয়ে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে